সামান্য একটু পোস্ত দিয়ে যদি এইভাবে কুমড়োটা রান্না করেন, ছোট থেকে বড় সকলে একেবারে মজা করে খাবে। আর এই রান্নাটা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তবে এই রান্নাটার জন্য এরকম পাকা মিষ্টি কুমড়োই নিতে হবে। মিষ্টি কুমড়োটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আসছি রান্নায়। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ সরষের তেল, সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, দুটো ছোট সাইজের শুকনো লঙ্কা এভাবে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব মাঝারি আঁচে। তবে এটাকে ঢাকা দেব না, ঢাকা দিলে কুমড়োগুলো একেবারে গলে যাবে। তাই ঢাকা ছাড়াই এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কম আঁচে কুমড়োটাকে কিছুক্ষণ এভাবে আমি রেখে দেবো রান্নাটা হতে। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে খুলে দিচ্ছি। যদি পেঁয়াজটা দিতে না চান সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। সমস্ত পেঁয়াজগুলোকেই এইভাবে খুলে নিতে হবে, একটু মোটা করেই কাটতে হবে পেঁয়াজটা। আবারও কুমড়োটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। এখন কুমড়োটার গায়ে হালকা হালকা বেশ সুন্দর একটা কালার হয়ে এসছে। এরকমভাবে কুমড়োটাকে নাড়াচাড়া করে নিতে হবে। একটা মাঝারি মাপের টমেটোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে আমি পেঁয়াজের টুকরোগুলো রেখেছিলাম সেই টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি ঢাকা দেবো না, জলও দেবো না। তবে এই টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা এগুলো যাতে গলে না যায়, যেন একটু গোটা গোটা থাকে, একটু ক্রাঞ্চি ভাব থাকে, এরকমভাবে এটাকে নেড়ে নিতে হবে। এখন আমি নুন দিইনি, নুন দিলে কুমড়োটা একেবারে গলে যাবে। তাই এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে নুন। যখন কুমড়োটা বেশ কিছুটা ভাজা হয়ে যাবে তখন নুনটা দিতে হবে। নুন দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণ একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজ রান্না, একবার করে খাওয়ার অনুরোধ জানালাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তিল আর সামান্য পরিমাণে স্বাদ অনুপাতে একটুখানি চিনি দিয়ে দিলাম। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাত্র 1 চামচ পোস্ত দিয়ে এইভাবে কুমড়োটা একদিন রান্না করে খেয়ে দেখবেন। যখন সমস্ত কিছু ভালো ভাজা হয়ে যাবে, টেবিল চামচে 1 চামচ ভর্তি করে পোস্ত এই সময় ওপর থেকে দিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেবো। এই রান্নাটা ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আজকের রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।